কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন পাল্টাপাল্টি প্রতীকী ঘোষণা সামনে এলো। বুধবার ১৯ আগস্ট ভারতে অবস্থিত ইরান দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ক্যালিফোর্নিয়ার একটি মানচিত্র প্রকাশ করা হয়। মানচিত্রে অঙ্গরাজ্যটিকে নীল রঙে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড। এর একদিন আগে মঙ্গলবার ১৮ আগস্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীর একটি মানচিত্র প্রকাশ করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেখানে প্রণালীটির উপর লেখা ছিল যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। পরে ট্রাম্পের ওই পোস্টটি হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও পুনরায় শেয়ার করা হয়। ট্রাম্পের এমন ঘোষণা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই দিবাস্বপ্ন খুব দ্রুতই ভেঙে যাবে। তা না হলে ইরানই তার এই ভুল ধারণা ভেঙে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের ক্যালিফোর্নিয়া ঘোষণার পেছনে অঙ্গরাজ্যটির সঙ্গে ইরানি জনগোষ্ঠীর দীর্ঘদিনের সম্পর্ক প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। সেখানে প্রায় ১,৪১,০০০ ইরানি বংশোদ্ভূত মানুষের বসবাস রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানিদের অভিবাসন উল্লেখযোগ্যভাবে বাড়ে। লস অ্যাঞ্জেলসের ওয়েস্টউড এলাকা ধীরে ধীরে ইরানি সম্প্রদায়ের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ইরানি সংস্কৃত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক উপস্থিতির কারণে এলাকাটি স্থানীয়ভাবে তেহরান জেলেস নামেও পরিচিত পায়। বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণা মূলত ট্রাম্পের দাবির প্রতীকী পাল্টা জবাব। তবে দুই দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য ও মানচিত্র প্রকাশ চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।